নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরার আছে। একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও। বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব, আসন্ন কলকাতা লিগের জন্য মোহনবাগানের দায়িত্ব সামলাবে হেড কোচ হিসেবে বাস্তব রায় এবং তার সহকারী হিসেবে থাকবেন আরেক ভারতীয় কোচ নীলাঞ্জন গুহ। দুই কোচের তত্ত্বাবধানে আগামী 3 জুন মানে আগামী বুধবার থেকে বিকেল 4টের সময় নিজেদের ঘরের মাঠে, নিজেদের মোহনবাগান মাঠে কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান দলের সিএফএল টিমের এই বছর কিন্তু চমক রয়েছে যে পুরনো কিছু ফুটবলার যারা রিজার্ভ টিমের হয়ে খেলে থাকেন এবং কিছু মেন টিমের ফুটবলারও তার সাথে আছে। এছাড়া নতুন চমকের মধ্যে সায়ন ব্যানার্জি রয়েছেন এবং রাজ বাস্পরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, একটা মিডফিল্ডারকে নিয়ে আসা হয়েছে। তো সব মিলিয়ে একটা দারুণ স্কোয়াড সিএফএলের জন্য মোহনবাগান দল দিয়েছে কোচ বাস্তব রয়কে। এখন বাস্তব রয় তিনি কতটা সাফল্য এনে দিতে পারে সিএফএলে মোহনবাগান দলকে নিয়ে, এটাই দেখা রয়েছে। সিএফএলের পাশাপাশি ডুরান্ড কাপ নিয়েও কিন্তু মোহনবাগান দলের ভালো রকম চিন্তা রয়েছে যে সিএফএলে ভালো পারফরমেন্স করার পাশাপাশি ডুরান্ড কাপেও যেন ভালো সাফল্য আসে, এটাও কিন্তু চাইছে। তো সব মিলিয়ে এই বছর কিন্তু খুব ভালোভাবেই শুরু করতে চাইছে, কিন্তু একটা জায়গাতে একটু হলেও আটকে পড়ছে মোহনবাগান দল, যেটার কথা পরবর্তী সময় আমি তোমাদেরকে বলবো। প্রথমত বলে দিই যে ডুরান্ড কাপ নিয়ে আরেকটা আপডেট, সিএফএলের আপডেট দিলাম, ডুরান্ড কাপের আপডেট দিয়ে দিই। মোহনবাগান দল ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে 2026 সালের যে ডুরান্ড কাপ 2026-27 মরশুম, সেই ডুরান্ড কাপের জন্য যে খেলার সম্মতি দিতে হয় ডুরান্ড কর্তৃপক্ষকে, সেটা সম্মতি জানিয়ে দিয়েছে মোহনবাগান ক্লাব। অন্যান্য দল না জানালেও মোহনবাগান দল ক্লাব অনেক আগেই জানিয়ে দিল যে তারা খেলবে, তাদের কোনো অসুবিধা নেই। 15 জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে ডুরান্ড কাপ। এবং শুধুমাত্র এটা নয় যে খেলবে এরকম সম্মতি দিয়ে চিঠি দেয়নি, তারা চিঠিতে এটাও উল্লেখ করেছে যাতে করে এই বছর আয়োজকরা এই সিদ্ধান্তে নেয় বা যে এই প্রতিযোগিতায় যেন বিদেশির সংখ্যা কমিয়ে দেওয়া হয়। বিদেশির সংখ্যা কমিয়ে দিলে যদি 6টা বিদেশি থাকে সেখানে যদি 4টে করা হয় তাহলে কি হবে যে অন্যান্য ভারতীয় ফুটবলাররা অনেক বেশি করে সুযোগ পাবে এবং ভারতীয় ফুটবলে অনেক প্লেয়ার উঠে আসবে। এই চিন্তাভাবনার পরিকল্পনা নিয়ে এরকম একটা বিষয় তুলে ধরেছে সেই চিঠিতে। এখন দেখা যাক ডুরান্ড কর্তৃপক্ষ কী করে। এর পাশাপাশি ডুরান্ড কাপ নিয়ে আরও আপডেট রয়েছে। ডুরান্ড কাপ কিন্তু এই বছর খুবই জাঁকজমক করে খুব ভালো লেভেলে করতে চাইছে যে কর্তৃপক্ষ রয়েছে তারা। আর্মির যে কর্তৃপক্ষ যারা আর কি এই টুর্নামেন্টটি পরিচালনা করে থাকে, সেই কর্তৃপক্ষরা কিন্তু এবার খুব ভালোভাবে করতে চাইছে। বিষয়টা হচ্ছে একটা জায়গায় তারা একটু হলেও এগিয়ে থেকেও পিছিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এবার দেখো মোট কথা নতুন সরকার চেঞ্জ হয়েছে, তাই বাংলার দিক দিয়ে অবশ্যই যে সরকার রয়েছে সেই সরকারও চাইছে যেন ডুরান্ড কাপ খুব জমজমাটভাবে হয় এবং একটু ভিন্নভাবে হয়, যেরকম আইএসএল হয় হোম অ্যাওয়ে সব রকমভাবে, কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না এই টুর্নামেন্টে যে একতরফা হবে এরকম কোনো না, আরও ভালোভাবে করতে চাইছে। তো 15 জুলাই থেকে এই যে প্রাচীন টুর্নামেন্ট রয়েছে, ভারতের সবথেকে প্রাচীনতম টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটি করতে চাইছে কর্তৃপক্ষরা। কিন্তু বন্ধুরা, গত কয়েক বছর ধরে অনেক ক্লাবই মোটামুটি এই যে ফেডারেশনের যে বিষয়টা রয়েছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কোনো গ্রিন সিগন্যাল ভালোভাবে দিচ্ছে না, সমাধান করছে না, তার জন্য অনেক ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ক্লাব টিম করতে চাইছে না, ঠিকমতো রোড ম্যাপ চাইছে 2026 এবং 27 সালের রোড ম্যাপ কী রয়েছে ফেডারেশনের কাছে, যতক্ষণ না এটা চাইছে ফেডারেশন এটা দিচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকমভাবে কোনো দল তৈরি করতে রাজি নয়। এমনকি এটাও জানাচ্ছে যে যদি ফেডারেশন কোনো রোডম্যাপ সেট না করে দেয় আসন্ন টুর্নামেন্টের জন্য বা আসন্ন মরশুমের জন্য, তাহলে কিন্তু ওড়িশা, চেন্নাই, কেরালা, গোয়া, তারপর ইন্টারকাশি আরও অনেক দল রয়েছে যারা টিম গড়বে না, টিম তৈরি করবে না। এমনকি সেই সমস্ত টিম কিন্তু যারা আর কি মালিক রয়েছে তারা টিমটাকে বেচেও দিতে পারে।
তো এরকমও কিন্তু খবর রয়েছে। তো দেখতেই পাচ্ছ মানে সব কিছু ঠিকঠাক থাকলেও একটা জায়গায় আটকে পড়ছে ইন্ডিয়ান ফুটবলের টুর্নামেন্টগুলো, যেখানে হচ্ছে কোনোরকম কোনো রোডম্যাপ এখনও অবধি তৈরি করতে পারছে না, স্পন্সার নেই, অনেক সমস্যায় রয়েছে। আবার এদিকে শোনা যাচ্ছে ফেডারেশনের সূত্রর অনুযায়ী যে 15ই জুনের মধ্যে তারা কিন্তু একটা রোডম্যাপ ঘোষণা করতে চলেছে ফেডারেশন। 15ই জুন, দেখা যাক 15ই জুন মানে আর হাতে বেশি সময় নেই, 2ই জুন আজকে। তো সেই ক্ষেত্রে আর 10-12 দিন পরে 15ই জুনে দেখা যাক ফেডারেশন কোনোরকম কোনো রোডম্যাপ ঘোষণা করে কিনা। কিন্তু বন্ধুরা সব কিছু সেট রয়েছে, সিএফএল থেকে শুরু করে আপাতত ডুরান্ড কাপের বিষয়টা বললাম যে খুব জাঁকজমক করে করতে চাইছে। এখন এটাই দেখার রয়েছে যে ফেডারেশনের তরফ থেকে কি আসে, রোডম্যাপ কবে আসে। ফেডারেশনের তরফ থেকে রোডম্যাপ না আসলে কোনো দল ঠিকমতো তৈরি হবে না। মোহনবাগান, মোহামেডান এরা তো দল তৈরি করবেই, কিন্তু বাদবাকি অন্যান্য দল কিন্তু ঠিকমতো তৈরি হবে না, তৈরি করবেও না। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অ্যাশলে ওয়েস্টউড যিনি কেরালা ব্লাস্টার্স এফসি দলের আইএসএলের কোচ, সেই কোচের একটা ইন্টারভিউতে কোচ খালিদ জামিলকে নিয়ে একটা বড়সড় খবর বা বড়সড় একটা বক্তব্য দিয়েছেন। যেহেতু কোচ খালিদ জামিল তিনি ইন্ডিয়ান ফুটবলের হেড কোচ, তো ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচকে নিয়ে তিনি বলেন যে ইন্ডিয়া টিম একটা ভুল কোচকে তাদের হেড কোচের দায়িত্ব দিয়েছে। কোচ খালিদ জামিলকে নিয়ে এরকম একটা কথা বলেছেন। তো দেখো এটা তার একান্তই মন্তব্য, হয়তো তার কাছে মনে হয় যে কোচ খালিদ জামিল ঠিকঠাক চয়েস নয় ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য। দেখা যাক কোচ খালিদ জামিলের আন্ডারে কেমন কি পারফরমেন্স করছে, মানে তাকেও সুযোগ দেওয়া হচ্ছে। কোনো কোচকে নিয়ে আসেই ইন্ডিয়ান ফুটবলের সেরকমভাবে কোনো উন্নতি হচ্ছে না। হ্যাঁ দেখো অ্যাশলে ওয়েস্টউড আগে কিন্তু একটা দেশের ন্যাশনাল টিমের হেড কোচ ছিলেন, সেই দেশের ন্যাশনাল টিমটাকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছিলেন। তো যদি কোচ খালিদ জামিল রং কোচ হয় তাহলে কিন্তু এটাও মানে এটা তোমার নাও মানতে হতে পারে বা তুমি মানবে না, কিন্তু এটাও মানতে হবে যে অ্যাশলে ওয়েস্টউডও কিন্তু একটা ভালো কোচ, তাকেও যদি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ করা হয় সেটাও কিন্তু মন্দ হয় না। তো তার এটা মন্তব্য, সেটাই তোমাদেরকে জানালাম। এবার যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ওই যে বললাম যে মোহনবাগান দল একটা জায়গাতে আটকে যাচ্ছে, সেই জায়গাটা কোনটা সেটা হচ্ছে যতক্ষণ না কোনোরকম কোনো প্রপার একটা ভালো নিউজ আসছে আইএসএল নিয়ে যে হ্যাঁ আইএসএল আবার পুরনো জায়গাতে পুরনোভাবেই শুরু হবে, এরকম একটা রোড ম্যাপ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিন্তু কোনোরকম কোনো কোচ সই করাতে পারবে না বা সই করাচ্ছে না, প্লেয়ারও সই করাবে না, প্লেয়াররা নিজেরা আসতেই চাইছে না। কোচ থেকে শুরু করে বিদেশি প্লেয়াররা যতক্ষণ না এই যে রোড ম্যাপটা আসছে বা আইএসএল নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আপডেট আসছে ততক্ষণ তারা মোহনবাগান দলের সাথে কন্ট্যাক্ট করলেও আসতে চাইছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাই পরবর্তী সময় যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা নেওয়া হয়েছে, যদি কোনো রকম কোনো রোড ম্যাপ না বের করে ফেডারেশন, যদি যেরকম এই বছর আইএসএলটা হলো সেরকমভাবেই যদি আইএসএল হয় তাহলে কিন্তু কোনো রকম বাইরের কোচ মানে একদম অপরিচিত কোচ আনবে না, একদম আইএসএলের এক্সপিরিয়েন্স কোচ, আইএসএলের দেখা কোচ তোমরা কিন্তু দেখতে পারবে মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে। এবং সেখান থেকে আইএসএলেরও প্লেয়ারদেরও দেখতে পারবে যারা আইএসএলে খেলেছে, মানে বিদেশি ফুটবলাররাও তো আসতে চাইছে না, তাই সেই ক্ষেত্রে আইএসএলে যারা খেলছে তাদের মধ্যেই কোনো না কোনো বিদেশি ফুটবলারকে সই করাবে। এটাই হচ্ছে লাস্ট আপডেট রয়েছে। এবার তোমাদেরকে বলে দিই যে অস্কার ব্রুজন সে কিন্তু ক্লাব ছেড়েছে, ইস্টবেঙ্গল এফসি দলের সাথে তার অফিসিয়ালভাবে চুক্তি যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, কোনো রকম চুক্তি বাড়ায়নি এবং সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একদম থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি দলকে। এখন যেটা শোনা যাচ্ছে যে পিটার ক্যাটকি এবং অ্যালবার্ট রোকা এই দুই কোচকে টার্গেট করেছে, যে কোনো একটা কোচকে সই করাবে এবং আরও দুটো কোচ আছে যাদের নাম জানা যায়নি। দেখো অ্যালবার্ট রোকা ঠিকঠাক আছে,